তলোয়ারের আঘাতে চারদিক কেঁপে উঠল। আকাশে বজ্রের গর্জন, মাটিতে ধুলো ঝড়। রাজারা প্রাণপণ লড়াই করতে লাগলেন ভয়ঙ্কর রাক্ষসের বিরুদ্ধে। যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। ঠিক তারপরেই শুরু হলো এক মহাযজ্ঞ। ও নমঃ জল দেবতায় নমঃ, ও ইন্দ্র দেবতায় নমঃ, নমো নমো জল দেবতায় নমঃ। গ্রামবাসীরা সবাই মিলে সেই যজ্ঞ দেখতে এসেছেন। সবার চোখ যজ্ঞর আগুনের দিকে। সবাই গভীর মনোযোগ দিয়ে সেই যজ্ঞ দেখছেন। তাদের এত বড় সাহস, আমার এলাকায় এসে যজ্ঞ শুরু করেছে। তাদের কি মৃত্যুর ভয় নেই? রাক্ষস রাজ রাজামশাই যজ্ঞ শুরু করেছে। এই গ্রামে তো জলের প্রচুর আকাল পড়ে গেছে, মানুষ তো আর বাঁচবে না, তাই যজ্ঞ শুরু করেছে। জলদেবতাকে প্রসন্ন করবে বলছে। আমি তো শুনে এলাম মাত্র। তুই এক কাজ কর, কোনো পশুর মৃতদেহ যজ্ঞের আগুনে আহুতি দিয়ে দে, তাহলে যজ্ঞ ভঙ্গ হয়ে যাবে। রাক্ষসী চলল মৃত্যু বিড়ালের দেহ নিয়ে। যজ্ঞ ভঙ্গ করবে বলে চারদিকে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর অশুভ শক্তি। কাজে কুদৃষ্টি পড়ল আমাদের এই গ্রামে, এত দুর্দশা কেন? তুমি জানো না পুরো যজ্ঞটা ভঙ্গ হয়ে গেছে, গ্রামে হাহাকার পড়ে গেছে, চারিদিকে মানুষ ছুটে ফেলাচ্ছে ভয় আতঙ্কে। কার যে কুদৃষ্টি পড়ল আমার রাজ্যে, এ তো ভয়ঙ্কর বিপদ পণ্ডিত মশাই। একটা সুযোগ ছিল, সেটাও হাতছাড়া হয়ে গেল। কি কাল অভিশাপ হলো আমাদের এই রাজ্যে। মহারাজ প্রতাপ, তোমাদের কারণেই তোমার রাজ্যে নেমে এসেছে এত দুর্দশা। মন দিয়ে আমার কথাটা শোনো রাজা প্রতাপ। পাশের রাজ্যের বিক্রমের সঙ্গে সাহায্য নাও, সেই একমাত্র তোমাকে উদ্ধার করতে পারবে। এসো পণ্ডিত মশাই, এসো। মহারাজ, তুমি আর দেরি করে না, তুমি বেরিয়ে পড়ো এরপর। ঠিকই বলেছ পণ্ডিত মশাই, আমি এরপর বেরিয়ে পড়ছি। মহারাজ বেরিয়ে পড়লেন পাশের রাজ্যে সাহায্য নিতে। গভীর জঙ্গল পেরিয়ে দুর্গম পথ অতিক্রম করে। অজানা বিপদের মাঝেও মহারাজ এগিয়ে চললেন নির্ভয়ে। বিক্রমের রাজ্যে রাজামশাই পৌঁছে গেলেন, আর দেরি না করে রাজামশাই দ্রুত এগিয়ে গেলেন রাজা বিক্রমের কাছে সাহায্যের আশায়। রাজামশাই প্রতাপ, আমার রাজ্যে আগমন ঘটল। এতদিন পরে স্বয়ং রাজা প্রতাপ এখানে এসেছেন। বড় বিপদে পড়ে এসেছি রাজামশাই বিক্রম। আমার রাজ্যে জলের আকাল পড়ে গেছে, তার জন্যে আমরা যজ্ঞ করছিলাম, কিন্তু রাক্ষসরা যজ্ঞ ভঙ্গ করে দিয়েছে। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি জলদেবতার কথা শুনে। রাজামশাই প্রতাপ মনে মনে ভাবছেন, আমার রাজ্যে মানুষ এখন কেমন আছে? হে ভগবান, সাহায্য করো তুমি। আর দেরি করলে ঠিক হবে না। রাজা প্রতাপ, তুমি তাড়াতাড়ি রাক্ষসটির কাছে আমাকে নিয়ে চলো। খুব শিগগিরই রাক্ষসটাকে মারতে হবে, না হলে গ্রামবাসীরা সবাই মারা যাবে। রাক্ষসটি থাকেন গভীর জঙ্গলে। ওকে মারতে গেলে চুপি চুপি আমাদেরকে যেতে হবে, নাহলে মারা যাবে না। দু রাজা বেরিয়ে পড়লেন ভয়ঙ্কর রাক্ষসটাকে মারতে।
দু রাজার মুখে ভয়ঙ্কর রাগ আর তীব্র উত্তেজনা। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তারা এগিয়ে চললেন অন্ধকার জঙ্গলের পথে। মানুষের গন্ধ পাচ্ছি, এইদিকে মনে হয় মানুষ আসছে। আজকের ভুঁড়ি ভাজটা ভালোই হবে। কোথায় আছিস দুষ্টু রাক্ষস, বেরিয়ে আয়, আজ তোর শেষ দিন রে। দুজন মুখোমুখি এসে দাঁড়ালো। সে কি ভয়ঙ্কর ব্যাপার! তারপর শুরু হলো মহাযুদ্ধ। তলোয়ারের আঘাতে চারদিক কেঁপে উঠল। আকাশে বজ্রের গর্জন, মাটিতে ধুলো ঝড়। রাজারা প্রাণপণ লড়াই করতে লাগলেন ভয়ঙ্কর রাক্ষসের বিরুদ্ধে। যুদ্ধ যেন থামার নামই নিচ্ছে না। মরে গেল, মেরে ফেললো রে আমারে, মেরে ফেললো। রাজ্যে নেমে এলো শান্তি। আকাশ থেকে ঝড়ঝড় করে জল পড়তে শুরু হলো। দীর্ঘদিনের কষ্টের পরে মানুষের মুখে ফুটে উঠল হাসি আর খুশি। চারদিকে যেন নতুন জীবনের আলো ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা, জলের অপচয় কখনোই করবেন না, কারণ জলই আমাদের জীবনের আসল শক্তি। আর মনে রাখবেন, দুষ্টু ও অন্যায়কারীদের এভাবেই একদিন বিনাশ ঘটে।